তো হ্যালো গাইস, চলে এসেছি আরেকখানা ভিডিও নিয়ে। এটা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো। তো সেটা হচ্ছে যে তোমরা থাম্বনেলটা দেখে বুঝতেই পেরেছো যে পিওটিডব্লিউ কার্ডস গুলোকে নিয়ে কথা বলবো, যেগুলো আমাদেরকে ই ফুটবল দিচ্ছে এইবার প্রতিটা ম্যাচের পর। সো আমি একটা জিনিস, এটা আমার অ্যাডভাইস বলতে পারো, বা এটা একটা ইনফরমেশন আমি এটা দিতে চাই যে অনেক প্লেয়ার হয়তো কনফিউশনে থাকবে এবং বলবে যে যেহেতু এই ক্যাম্পেইনটার সময় অনেক কয়েন্স আমাদেরকে কোনামি দিচ্ছে, তো আমরা কি কয়েন্স গুলো পিওটিডব্লিউ কার্ডের পেছনে খরচ করব, নাকি আমরা খালি এপিকের পেছনেই, এপিক প্লেয়ারের পেছনেই আমরা কয়েন গুলো খরচ করবো? তো একটা কথা আমি তোমায় বলে রাখি, সে পিওটিডব্লিউ কার্ড গুলো খুব ভালো কার্ড, ঠিক আছে। এন্ড এখানে আমরা 100% আমরা কয়েন ইউজ করতে পারি যদি আমাদের কোনো টার্গেটেড প্লেয়ার থাকে যাকে আমরা আমাদের স্কোয়াডে নিতে চাই, তার পারফরমেন্স বেসিস অনুযায়ী বা ফেভারিটিজম বেসিস অনুযায়ী, যে হ্যাঁ এই প্লেয়ারটা আমার ফেভারিট, এটা আমার টিমে নেই, তো তাহলে কি নেবো। সো আমি বলবো এইটার জন্য ভিডিওটা বানানো, যে 100% তুমি এই পিওটিডব্লিউ কার্ডগুলোকে তোলার জন্য কয়েন খরচ করতে পারো, বিকজ এটা একদমই worthy। ঠিক আছে, তো আমি এই স্কোয়াডটা বানিয়েছি দেখানোর জন্য যে আমি যে গোলকিপারটা, আমার টার্গেটেড গোলকিপার, কালকে দুর্ধর্ষ খেলেছে প্যারাগুয়ের হয়ে। যার জন্য যারা খেলাটা দেখেছো বা হাইলাইট দেখেছো, তারা জানো কি লেভেলে সেভস দিয়েছে। তো আনফর্চুনেটলি আমরা এবার জার্মানিকে দেখতে পাচ্ছি না রাউন্ড অফ 16-এ। তার পেছনে কিন্তু অনেকটা কারণ এই গোলকিপার। তো আমি এই তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি যে আমি এই গোলকিপারটা আমি পিওটিডব্লিউ প্যাক থেকে বাই করব। তো এইটাই দেখানোর জন্য যে অনেকে ভাবছে যে পিওটিডব্লিউ কার্ডের পেছনে কি দরকার একটা 100 একটা সিঙ্গেল বুস্টার কার্ডের জন্য কয়েন খরচ করা, বাট 100% তোমরা করতে পারো, বিকজ এই প্লেয়ারের পারফরমেন্স ওই লেভেলে। ঠিক আছে, ইভেন পিওটিডব্লিউ কার্ডস নিয়ে আমি দেখেছি যে ডাবল বুস্টার টিমকেও হারানো যায়। ঠিক আছে, তুমি যদি খেলতে পারো ঠিক করে, বা তুমি যদি তোমার টিমটাকে ঠিক করে সাজাতে পারো এই কার্ডগুলোকে দিয়ে, তুমি 100% ডিভিশন ম্যাচও খেলতে পারবে, এবং 100% তুমি ফ্রেন্ডলি ম্যাচেও তুমি ডাবল বুস্টার বা এপিক টিমের এগেনস্টে তুমি জিততে পারবে। সো সেই কারণে এটা আমি নিজে খেলে দেখেছি, সেই এক্সপিরিয়েন্স অনুযায়ী ভিডিওটা করছি। তো এখন আমরা এই যে গোলকিপার আমাদের প্যারাগুয়ের অরল্যান্ডো গিল, ঠিক আছে, সে খুব নাম করে গেছে কালকের ম্যাচের জন্য, এত সুন্দর সেভস দিয়েছে যে সত্যি আমি নিজেও আহ, কিছুটা হয়ে গেছি, মানে ইমপ্রেসড হয়ে গেছি ওকে দেখে। কিছুটা বলবো না, আমি খুবই ইমপ্রেসড হয়ে গেছি ওকে দেখে, ওর পারফরমেন্স দেখে। সো আমরা এই প্যাকটা ওপেনিং করছি, এবার দেখা যাক কত কয়েনে আমরা অরল্যান্ডো গিলকে পাই। সো ফার্স্ট 100-এ আমরা ফ্লোরিয়ান রিটসকে পেয়েছি। অলরেডি ফ্রিতে আমি প্রথম প্লেয়ারটাকে পেয়ে গেছিলাম, আমাদের কাই হাভার্টসকে, আর্সেনালের। তো দেখা যাক সেকেন্ড 100-এ আমরা কি অরল্যান্ডো গিলকে প্যাক করতে পারবো, এটাই হচ্ছে দেখার বিষয়। হোপফুলি এই 100-এ আমরা প্যাক করতে পারবো, ফিঙ্গার ক্রস। অরল্যান্ডো গিল নয়, অরল্যান্ডো গিল নয়, আচ্ছা। প্যারাগুয়ে সেন্টার ফরওয়ার্ড কে দিয়েছে, এই প্লেয়ারটাও খুব ভালো খেলেছিল, যেই মাত্র প্যাক হলো। তো আমরা আরেকটা ট্রাই করব। তিনজন প্লেয়ার আছে, আমরা গ্যাব্রিয়েল মার্টিনেলিকে একবার সোয়াইপ করে নেবো, আর কানাডার স্টিফেন এস্টাকিওকে একবার সোয়াইপ করে নেবো, তাহলে দেখা যাক যদি আমাদের চান্সেসটা বাড়ে। ডিরেক্ট 100 কাকে পেয়েছি? ওকে ওকে ওকে, সো ফাইনালি 300 কয়েন্সে আমরা প্যাক করে নিয়েছি অরল্যান্ডো গিলকে। ওকে, সো এই গোলকিপারটা খুব ভালো গোলকিপার, তোমরা চোখ বুঝে গোলকিপারটার পেছনে 300 400 কয়েন্স ট্রাই আউট করতে পারো, ঠিক আছে, কোনো সন্দেহ নেই। বিকজ দেখো এই খেলাটা একটা এক্সপেরিমেন্টাল খেলা আমার মতে, এবং এখানে এক্সপেরিমেন্ট করা উচিত। এখানে ডিফারেন্ট পিওটিডব্লিউস কার্ড হোক, এপিক কার্ডস হোক বা নর্মাল কার্ডস হোক, এদেরকে নিয়েও খেলানো উচিত, তাহলে তুমি আরো ওয়াইড ভ্যারাইটি পাবে গেম প্লেটার মধ্যে। যদি আমরা খালি এপিকের পেছনেই দৌড়াই, এপিক কার্ডস গুলোকেই যদি আমরা খালি নিয়ে খেলাই, তাহলে আমরা অন্য যে কার্ডস গুলো আমাদেরকে কোনামি দিচ্ছে, সে কার্ডগুলোর গেম প্লে বা সেটার যে এনজয়মেন্ট বা মজাটা আমরা বুঝতে পারবো না, বা পিওটিডব্লিউ কার্ডগুলোর ফ্লেভারটা আমরা বুঝতে পারবো না, যে এদেরকে যদি আমরা একসাথে খেলাই তাহলে এরা কেমন খেলবে। তো সেই কারণে আমি একটা আলাদা স্কোয়াড বানিয়েছি, ওয়ার্ল্ড কাপ নাম দিয়েছি এটাও। তো এখানে যত পিওটিডব্লিউস এখন অব্দি আমরা পেয়েছি, সেই পিওটিডব্লিউস কার্ডগুলোকে দিয়ে এই টিমটাকে বানানো হয়েছে। শুধু এক্সট্রা আরবিতে যেহেতু আমার কোনো ভালো প্লেয়ার ছিল না, তাই জন্য আমি আরবিতে কাফুকে রেখেছি, আর এখানে চুয়ামেনি আছে।
হোপফুলি আর দুটো পিওটিডব্লিউ কার্ড পেয়ে গেলে আমার এই দুটো পজিশনও কমপ্লিট হয়ে যাবে। সো এইটাই বলার আছে যে তোমরা কনফিউশনে কখনো থাকবে না, সেই জন্য আমি ভিডিওগুলো বানাই, যাতে অনেক কনফিউশনস গুলো ক্লিয়ার হয়ে যায়। তো এটাই আমি বলতে চাই যে পিওটিডব্লিউ যে কার্ডগুলো আছে, কিছু কিছু কার্ড আছে সত্যিই খুব ভালো স্ট্যাট দিয়েছে, যেরকম দেখো 92 অ্যাওয়ারনেস রয়েছে, রিফ্লেক্সেস ভালো রয়েছে। তো এই কার্ডটা তুমি যদি দেখো, রিচ ভালো রয়েছে, জিকে প্যারিং ভালো রয়েছে, সব কটা কোয়ালিটি, জিকে স্কিলস এর মধ্যে জিকে লো পান্ট আছে, পেনাল্টি সেভার রয়েছে। সো আমি এটাই বলবো যে এই পিওটিডব্লিউস কার্ডগুলো এপিক কার্ডকে ফাইট করার মতন দম রাখে, এইটুখানি আমি তোমাকে 100% তোমাদেরকে আমি অ্যাসিওরিটি দিয়ে বলতে পারি, তুমি আমাকে ওইটুখানি ট্রাস্ট করতে পারো। তো এই কার্ডগুলো ডাবল বুস্টার কার্ডের এগেনস্টে ফাইট করার ক্ষমতা রাখে, যদি তুমি ঠিক করে খেলাতে পারো, ঠিক আছে? সো এইটা এই জন্যই ভিডিওটা বানানো যে তোমরা খেলো পিওডিডব্লিউস কার্ড, কেন কোনো অসুবিধা নেই তাতে। এরকমই ভাবার দরকার নেই যে খালি এপিক কার্ডই বেটার পারফর্ম করে, কিন্তু পিওডিডব্লিউস কার্ডও খুব ভালো খেলে। এবং এদের একটা ডিফারেন্ট লেভেল অফ গেম প্লে রয়েছে, যেহেতু এখানে অরেঞ্জ বুস্টার রয়েছে। তো অরেঞ্জ বুস্টার একটা ডিফারেন্ট, যাদের যে প্লেয়ারদের অরেঞ্জ বুস্টার থাকে ওরা কিন্তু খুব তাগড়া খেলে, এটা আমি দেখেছি। আমি জানি হয়তো তোমরাও ফলো করে দেখেছো। তো ব্লু বুস্টার প্লেয়াররা একরকমের পারফরমেন্স করে, আর অরেঞ্জ বুস্টার প্লেয়াররা একরকমের পারফরমেন্স করে। তো এদের জেনারেলি ডবল বুস্টার লাগে না, সেই জন্যই সিঙ্গেল বুস্টার কার্ড দেওয়া, ঠিক আছে? যে এদের সিঙ্গেল বুস্টার কার্ড ইজ এনাফ টু ফাইট আগেনস্ট এপিক কার্ডস, ঠিক আছে? সো এইটাই ভিডিওটা এতটা। So till then, goodbye. সবাই ভালো থাকো, এনজয় দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।